ফার্স্টের দিকে দেব, এই ভিডিওটা ফার্স্টের দিকে দেব আমি। আমাদের সামনে এখন একমাত্র আমাদের সাথে আছে জেবিকে ব্লগ। জেবিকে রাস্তার ভিতর দিয়ে যেতে খুব বিরক্ত লাগে। আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি রাইডার চ্যানেল। সিসিবি হচ্ছে বসুন্ধরা কনভেনশন হল, অ্যান্ড বসুন্ধরা কনভেনশন হল হচ্ছে কুড়িল বিশ্ব রোডের ওইদিকে। অ্যান্ড সিক্সথ বাইক শো হইতে যাইতেছে, কারণ লাস্ট 2 years কোনো বাইক শো হয় নাই বিকজ অফ দ্য প্যান্ডেমিকের কারণে অফ ছিল কোভিডের জন্য। আমার লাইফে ফার্স্ট টাইম এটা, খুব এক্সাইটমেন্ট। তবুও শুনছি যে অত কিছু হবে না, বাট তাও দেখি কি হয় না হয়। তো নর্মালি বাইক শোতে কি হয় এটা একটু বলি। নতুন বাইক যদি আসে সেগুলো এখানে রিলিজ হবে, কাইন্ড অফ বাণিজ্য মেলার মতো। নতুন বাইক আসে, নতুন কোম্পানিজ আসে, নতুন অ্যাক্সেসরিজও আসে। তো এইসব বাইক শোতে ইউনিক হেলমেটস, ইউনিক গ্যাজেটস, ইউনিক বাইকস, অলসো হায়ার সিসি বাইকও থাকে। যেমন লাস্ট যেটা হয়েছিল বাইক শো, তখন হায়াবুসা নিয়ে আসছিল সুজুকি, এরপর তার হয় নাই, সো আনতে পারে নাই। সো এখানে কথা বলার কিছু কারণ আছে, আমি ব্লগের মধ্যে অনেক কথাই বলতে পারি নাই। সো এই কারণে কিছু কথা হচ্ছে ব্লগের মধ্যে থাকবে, আবার কিছু কথা এখানে থাকবে। তো এটা অনেক দেরিতে দেওয়ার কারণ হচ্ছে কিছু লোডশেডিং এরও একটা ব্যাপার ছিল, আর এত বড় একটা ব্লগ এটাকে সিঙ্ক্রোনাইজ করে একটু সুন্দরভাবে আপনাদের সামনে কিভাবে প্রেজেন্ট করবো সেটি, ওইটার কারণেই মেনলি আমার একটু দেরি হয়েছে। বাইক শোর সাথে সাথে আবার একটা মোটর শো হয়। এটা মোটর শোটা ওটার পাশেই একটা কনভেনশন হলে হয়। বসুন্ধরা অনেকগুলোই কনভেনশন হল আছে, এর মধ্যে একটা হলের মধ্যে হয় আর কি, দুই জায়গায় হয়। তো মোটর শোতেও এরকম কি গাড়ি আসছে, গাড়ি সম্পর্কে অ্যাক্সেসরিজ, পার্টস, এভরিথিং আর কি। মিডলে কিন্তু যে বিএসটিআই এর জন্য অনেক সবগুলো প্যারা খাইতেছে, বিকজ অফ এখন বাংলাদেশে যেসব হেলমেট আসবে ওগুলোতে বিএসটিআই সার্টিফিকেশনও লাগবে। যার এই কারণে যারা এমনি শপের মধ্যে হেলমেট রাখছে, যেগুলো চলে আসছে অলরেডি, সেগুলোতে তো আর বিএসটিআই করা যায় না। চলে আসছে বন্ধু, কি অবস্থা? পুরো রাত আমাদের সামনে এখন একমাত্র They ask you how you are, you just have to say that you're fine when you're not really fine, but you just can't get into it because আমাদের সাথে আছে জেবিকে ব্লগ, জেবিকে এন্ড বিকাশ। ভয় না গেছে থেকে ভাই, এমনি বলে তো মানুষ ভয় ভাই, ইন্ডিয়ান চ্যানেলের মতো শোনা হয় তো চাট চাই। হাই বলো ব্লগে, হাই বলো। আমার ছবি তো সেটা আমি চাই না।
সাথে আবার কার শো ছিল। কার শোতে যেমন কিছু দামি গাড়ি ছিল, যেমন জিপের গাড়ি ছিল, মার্সিডিস ছিল, পোর্শা ছিল, অনেক লাক্সারিয়াস কার ছিল। বাইক শোতে নর্মালি বাইক ছিল, সুজুকির বড় একটা স্টল ছিল, দেন হচ্ছে আপনার কেটিএম এর স্টল ছিল, হিরো স্টল ছিল, রানারের স্টল ছিল। রানার স্টলে রানার হচ্ছে তাদের নিজস্ব যে 200 দেন হচ্ছে 400 সিসির যে বাইকগুলো সেগুলো তারা নিয়ে আসছিল, ডার্ট বাইকগুলো নিয়ে আসছিল। মেন যে বাইক শোটা হল 1 ছিল, 1-এ যে বাইক শোটা ছিল, ফার্স্টের দিন সবাই যারা ইনভিটেশন কার্ড পাইছে তাদেরকে ঢুকতে দিছে। আমি জাস্ট 2 দিন গেছিলাম, তার মধ্যে হচ্ছে ফার্স্টের দিন অ্যান্ড লাস্টের দিন, মানে বৃহস্পতিবার অ্যান্ড শনিবার। আমি শুক্রবার যাই নাই, বিকজ শুক্রবার আমি জানতাম প্রচুর পরিমাণে রাশ হবে। জন্টেসের শোরুম ছিল, লিফান ছিল, গিয়ার এক্স ছিল, রায়দা ছিল, দেন বাইক বিডি, দেশি বাইকার, জিপিএক্স, বাজাজ ছিল। ফার্স্টের দিনে হচ্ছে জিপিএক্স তাদের জিআর আর যে নতুন যে 4 ভালভের যে বাইকটা, জিপিএক্স এর নতুন যে বাইক, সেটাও তারা হচ্ছে লঞ্চ করে। নতুন ভার্সনটা জোস, অ্যান্ড জিপিএক্স এর যে আগের ভার্সনের সিটিং পজিশনটা ছিল আমার সাথে আগে যাইতো না, আমি যেহেতু বেশি হেলদি তো আমার সাথে যাইতো না, বাট নতুনটা হচ্ছে আমার সাথে ভালোই কমফোর্টেবল। জিপিএক্স এর নতুন যে বাইকটা বাইর করছে মানে GR-RR, সো GR শুনতে গ্যালাক্সি রাইডার যেহেতু লাগে, ভাবতেছি নেওয়াই যায়, তাই না? এবার সবচেয়ে বেস্ট কাজ করছে জিপিএক্স এ, কোনো এবিএস ছিল না। এবার জিপিএক্স ডিমন GR-RR এ হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস দিছে, সেটা বেস্ট করছে। 4 স্ট্রোক ইঞ্জিন অ্যান্ড 4 ভালভ, অ্যান্ড এটা হচ্ছে 164 সিসির একটা বাইক, অ্যান্ড হচ্ছে এটা ম্যাক্স টর্ক হচ্ছে 15 নিউটন মিটার টর্ক, অ্যান্ড লিকুইড কুল ইঞ্জিন। গিয়ার হচ্ছে 6 স্পিড গিয়ার বক্স আছে, এটায় 6টা গিয়ার। সিট হেড হচ্ছে 815 mm, সো একটু উঁচাই, মানে ভালোই একটু হাইট আছে। সো আমার অবশ্য বসলে ওরকম আমার কমফোর্টেবলি হয়, সো এটা নিয়ে প্যারা নাই। বাট নেট ওয়েট, এটার ওয়েট হচ্ছে 155 কেজি। সো একটু ওয়েট হইলে কিন্তু আপনার মানে রাস্তার মধ্যে হাইওয়েতে ভালো একটা ব্যালেন্স নিয়ে কিন্তু রাখে ভাই। টায়ারের কথা বলি, ফ্রন্ট টায়ারের হচ্ছে ফ্রন্ট টায়ারের সাইজ হচ্ছে 100/80 অ্যান্ড রেয়ার টায়ার কিন্তু 140/70। টিউবলেস, লাইটগুলো সব এলইডি লাইট, আপনার হচ্ছে টেল, টার্ন, হেডলাইট সব এলইডি লাইট, ওটা নিয়ে প্যারা নাই। যদি ফিউল ক্যাপাসিটি বলি, এটার ফিউল ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার্স, মানে 11 লিটার ফিউল আপনি ফুল না ফিউল তেল আচ্ছা তেল ভরতে পারবেন। অ্যান্ড হচ্ছে একটু কি হচ্ছে আপনি ইনফরমেশন দিতেছি। আর বাকি হচ্ছে যখন আমি জিপিএক্স এই GR-RR একটা টেস্ট রাইড দিব তখন ইনশাল্লাহ আপনাদেরকে জানানো হবে। আপাতত এটার হচ্ছে প্রি বুক চলতেছে, সো যারা নেওয়ার ইচ্ছে নিতে পারেন। বাট এটার 2টা গ্রাফিক্স আছে, একটা ব্ল্যাক অ্যান্ড রেড হোয়াইট। রেড হোয়াইটটা দেখতে যদিও জোস লাগে, বাট আমার ব্ল্যাকটা জোস সবচেয়ে বেশি লাগে। আমি জানি না, ব্ল্যাকের উপরে একটু বেশি উইকনেস আছে, অ্যান্ড ওদের গ্রাফিক্সগুলোর মধ্যে একটু কার্বন ফিনিশ টাইপ গ্রাফিক্স আছে, সেগুলো জোস। অ্যান্ড ফার্স্টের দিন জন্টেস হচ্ছে তাদের 350 সিসির একটা বাইক নিয়ে আসে। অ্যান্ড জন্টেসের বিভিন্ন যে আফটার মার্কেট পার্টস, দেন হচ্ছে আপনার ট্যুরিংয়ের জন্য যে বড় বড়
কেসগুলা ওগুলো তারা এখানে শো করে। লন্টাসের শোরুমে একটু বেশি চকচক, মানে প্রচুর পরিমাণে আলোর প্রতিফলন দেখাচ্ছিল, যার কারণে চোখ ঝলসে যাচ্ছিল, যার কারণে বাইকগুলো আমাদের দেখতে একটু কষ্ট হচ্ছিল, কারণ প্রচুর পরিমাণে আলোর ঝিকিমিকি ছিল। লিফানে যাই হচ্ছে তাদের কেপিটিটা লঞ্চ করে। কেপিটি যে 165 সিসি যে নতুন যে বাইকটা, মানে যেটা ডিআরএলটা দেখতে পুরো বিএমডব্লিউর মতো, মানে মাখন ভাই জিনিসটা, মানে আমার খুব ইচ্ছা আছে এটা নিয়ে একটা রিভিউ দেওয়ার। লিফানের যে নতুন কেপিটিটা ছিল, ইঞ্জিন হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন অ্যান্ড সেটা সিসি হচ্ছে 150 সিসি অ্যান্ড কুলিং সিস্টেম ছিল হচ্ছে লিকুইড কুলড। এক্সটর্ক হচ্ছে 17.5 নিউট্রোমিটার টর্ক। গিয়ার হচ্ছে 6টা গিয়ার অ্যান্ড ভালভ হচ্ছে 2 ভালভ। সিট হাইট 790 mm। যেহেতু বসে দেখছি আমার কাছে ভালোই কমফোর্টেবল লাগছে, আমি পুরোপুরি পাইছি, যেহেতু আমার হাইট হচ্ছে 5 ফিট 6.5। ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার অ্যান্ড রেয়ার ফ্রন্ট ব্রেক রেয়ার ব্রেক আপনার হচ্ছে দুইটাই হচ্ছে আপনার এবিএস আছে, ডুয়েল এবিএস। ডিস্ক ব্রেক অলসো এবিএস আছে। ফ্রন্ট টায়ার হচ্ছে আপনার 100 সেকশনের দিছে অ্যান্ড রেয়ার টায়ার দিছে হচ্ছে 130 সেকশনের। ওয়েট হচ্ছে 158 কেজি। এটা আমি জানি, আমার চেনা জানা 1-2 ভাইয়ের কাছে আছে, সো আমি দেখি ট্রাই করবো এটা নিয়ে একটা রিভিউ দেওয়ার, টেস্ট ড্রাইভ দেওয়ার, ফার্স্ট ইমপ্রেশন দেওয়ার। সেকেন্ড দিন হচ্ছে আমি ঈশান ভাইয়ের সাথে যাই। তো ঈশান ভাইয়ের হচ্ছে একটু R15 যেটা উনি সেল করে দিয়েছে V3, তখন হচ্ছে আমার জিক্সারটা মডিফাইড ছিল, ফুললি মডিফাইড ছিল। তো ঈশান ভাই হচ্ছে আমার জিক্সারটা চালাইতেছিল, আমি ওনারটা চালাইতেছিলাম। তো V3টা যখন মানে টানছি, ওফ মারাত্মক, মানে কি বলবো, সেই লাগছে টানতে। তবে সেকেন্ড দিন গেলাম, যাওয়ার পর হচ্ছে সুজুকির যে স্টল, সে স্টলে হচ্ছে তাদের কাছে ফ্রি সার্ভিস দেওয়া হয়। ওইখানে ফার্স্টের দিন আবার বালকান যেটা করে, বালকান লাইফস্টাইল তাদের একটা সেগমেন্ট দেয়। সেগমেন্টটা হচ্ছে নিজের হেলমেট ভাঙো এবং একজন নিয়ে যাও, সেটা আবার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল। তো অনেকে হচ্ছে নিজের হেলমেট নিয়ে আসছে, হেলমেট ভাঙো। দেন হচ্ছে একজন নিয়ে গেছে। এই 2 দিনে আমি যতটুকু গেছি অ্যান্ড ওইখানে যে খাবার রিভিউটা ছিল সেটা খুব বাজে বলা যায়। মানে খাবারের দাম এরকম, আর খাবারের স্যাটিসফ্যাকশন আরো নিচে। তো বাইক শোতে গেছি, স্টান্ট শো হবে না। শোতে হচ্ছে আপনার ফার্স্টের দিন RZ এর এসকে ফয়সাল ওরা সবাই হইতেছে স্টান্ট কোর্স বিএফ হিরো। দেন হচ্ছে হিরো এখানে তারা স্টান্ট করছে। এছাড়া সবচেয়ে জোস অ্যান্ড মাথা নষ্ট স্টান্ট করছে TVS এর স্টলের সামনে, মানে জোস ভাই। ও ইন্ডিয়া থেকে আর কি স্টান্ট পারফর্ম করতে আসছিল যারা স্টান্ট করছে এখানে। তো সেটা মারাত্মক লেভেলের জোস স্টান্ট করছে। মানে তারা জাস্ট মনে হইতেছে দে আর প্লেইং উইথ দেয়ার বাইকের সাথে জাস্ট খেলাধুলা করতেছে, কিছুই না। স্টান্ট তাদের জন্য কিছুই না।
দিব, এই ভিডিওটা ফার্স্টের থেকে দিব, আমি দিব। ওয়াও, ছবি তুলে রাখার মতো। সালমান ভাই খোদাফেজ। এখন যেতেছো? এখন যাবা? ঠিক আছে, খোদাফেজ। এবং আমি আজকে আপনারা যারা বাসায় ফিরে যাচ্ছেন তারা সবাই অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবেন। So if you like my video, please like, share and subscribe to my channel. Also you can add me in Facebook, Twitter, WhatsApp. All the links are in the description. Till then, Galaxy Rider signing off. Peace. কোনো বিরল না দিয়ে শেষ করে দিব, এটা কি